পুরাতন এই বাড়ি আজও দাঁড়িয়ে আছে কালের সাক্ষ্য হয়ে। নান্দনিকতা ও সৌন্দর্যের প্রাচুর্যে ভরা এই বাড়িটি যশোরের সদর থানার বসুন্ধিয়া ইউনিয়নের জগন্নাথপুর গ্রামে অবস্থিত। ধারণাবশত এটা ছিল কোনো রাজবাড়ি। এখানে থাকতেন রাজা, রানী, রাজকন্যা, রাজপুত্র ও রাজ্যের সভাসদগণ। তাদের পদচারণায় সবসময় মুখরিত থাকত এ বাড়ির চারপাশ। আজ রাজা নেই, রানী নেই, নেই রাজ্যের সভাসদ, নেই উজির নাজির, নেই শাসন, শুধু পড়ে আছে এই পুরাতন ভবনটি। ৫-৬ বছর আগে যেসব পর্যটকগণ এ বাড়িতে ঘুরতে এসেছেন তাদের কাছ থেকে শোনা যায় এ বাড়িটি ছিল দ্বিতলা বিশিষ্ট। দ্বিতলার রেলিংয়ে মস্ত বড় এক সাপের চিত্র অঙ্কিত ছিল। বাড়িটির দেয়াল অভাবনীয় কারুকার্যে সজ্জিত, যা আধুনিক পৃথিবী থেকে দূরে সেকালের মানুষের হস্তশিল্পীর পাণ্ডিত্যের প্রমাণ দেয়। বাড়িটির নকশা, যা এখন পর্যন্ত দর্শনার্থীদের দৃষ্টি কাড়ে, তা আজ খসে পড়তে শুরু করেছে। বাড়িটির জীর্ণ অবস্থা দেখলে স্পষ্টই বোঝা যায় অতি সত্বর ধসে পড়বে এ ভবনটি। বাড়ির ভিতরের প্রতিটি নকশায় সমান দূরত্ব বজায় রেখে করা হয়েছে, যা অতি দৃষ্টিনন্দন। বাড়ির দেয়ালে পর্যটকদের স্মৃতির চিহ্ন হিসেবে রেখে যাওয়া অসংখ্য নাম এবং নাম্বার আমরা দেখতে পেয়েছি। আমরা বাড়িটির বাম পাশের জানালা দিয়ে আরও কিছু ধ্বংসাবশেষ খুঁজে পেয়েছি। ডান পাশে পরপর ৪-৪টি দরজা পেরিয়ে একটি করিডর চলে গেছে অন্দরমহলে। করিডরের মতো এই জায়গাটায় প্রত্যেকটা কক্ষের সামনে ৩-৩টি দরজা, যা সমান দূরত্ব বজায় রেখে করা হয়েছে, যা অতি দৃষ্টিনন্দন ও রুচিসম্মত। বাড়িটির আশেপাশে প্রায় ২০০ গজের ভিতরে কোনো বসতি নেই, যা থেকে প্রতীয়মান হয় চিরবিধ্বংসী কোনো যুদ্ধবিগ্রহ বা প্রাকৃতিক দুর্যোগ, অথবা কোনো মহামারী কাল হয়ে দাঁড়িয়েছিল এখানকার অধিবাসীদের ভাগ্যে। তাই হয়তো এখানকার কোনো ইতিহাস কোনোদিনই সংরক্ষণ করা হয়নি। বাড়িটির বাম পার্শ্বে আরেকটি প্রাচীর দেখা যাচ্ছে এবং ছোট্ট একটি দরজা। বৃষ্টির মৌসুম, তাই আমরা ভিতরে যেতে পারছি। প্রাচীরের পাশেই রয়েছে একটি উপাসনালয়, যা অতি দৃষ্টিনন্দন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন।